প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এই পর্বে আমি তোমাদের 10 ও 11 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো 10-এ কি আছে আমাদের, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তো দেখতে পাচ্ছি আমরা এই রাশিটার মাত্রা 3। তো আমরা কি করব, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করব, উৎপাদক করব। ঠিক আছে, তো ধরি f of x equal to x কিউব মাইনাস এক্স মাইনাস 24। এখন এই এক্স এর মান কত বসালে এই রাশিটার মান শূন্য হয় সেটা আমরা বের করব। তো এখানে দেখতে পাচ্ছি 24 আছে ধ্রুবক। তো 24 এর গুণনীয়কগুলো আমরা যদি বের করি তাহলে দেখতে পাবো 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো হয়। আবার 3 দিয়ে ভাগ করলে 1, তার মানে 1 2 3, তারপরে কত 6 12 24, অর্থাৎ প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 6 প্লাস 12 মাইনাস 12 এবং প্লাস 24 মাইনাস 24। এই এতগুলো যে কোনো একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা বসালে এই রাশিটার মান শূন্য হয়। ঠিক আছে, তো আমরা একটা একটা করে টেস্ট করব। তো তোমরা যদি একটু বোঝো, অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস 24 আছে, এখানে এক্স কিউব আছে, তার মানে এইটার মান কিন্তু দেখো এর চেয়ে বড় অথবা সমানের কাছাকাছি হইতে হবে। এখানে আবার মাইনাস এক্স আছে, তো 1 ধরলে কত হবে, 1 ধরলে কিন্তু হবে না, এটা একই হবে। এখানে মাইনাস 1 হবে, তো মিলবে না, তাই না, 0 হবে না। তো এই জন্য আমরা 2 ধরে কত পাবো, 8 পাবো এখানে, আর এখানে পাবো 2, তো মাইনাস 26 হয়ে যাবে। 26 থেকে 8 ব্রেক করতে হবে, তাও হয় না। আমরা যদি 3 ধরি তাহলে দেখো কত পাই, এখানে পাবো হচ্ছে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 27 মাইনাস 3 মাইনাস 24, অর্থাৎ এই পাশেও কিন্তু আমরা 27 পেয়ে যাচ্ছি, তাই না। এই জন্য আমরা 3 ধরলে দেখো 0 হয়ে যাবে। 3 এর হোল কিউব মাইনাস 3 মাইনাস 24, তো এখানে কি পাবো 27 মাইনাস 27 ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক। এরপরে একেবারে ইজি বরাবরের মতো আমরা প্রদত্ত রাশিটা লিখে নেব। এখন প্রদত্ত রাশি কি আছে দেখো, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, তাই না। এখন আমরা কি করব, এক লাইন গ্যাপ দিয়ে এই রাশিটার মাত্রা কত 3, তো 3 বার আমরা এক্স মাইনাস 3টা লিখব। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন কি করব, দ্বিতীয় লাইনে এই প্রথম পদটা লিখে দেবো এক্স মাইনাস 3। এখন এখান থেকে গুণ করে করে এই লাইনটা মিলাবো আমরা। ঠিক আছে, তো এখানে এক্স 3 আছে বা এক্স কিউ, এখানে কত গুণ করলে এক্স কিউ পাবো, ইজি একেবারেই। এক্স স্কয়ার যদি গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো, এক্স কিউ পাচ্ছি, মাইনাস এখন গুণ করে দেবো মাইনাস 3x স্কয়ার। তো উপরের লাইন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে আমাদের এক্স স্কয়ারের কিছু নাই, তাই না। এই জন্য আমরা এটা প্লাস 3x স্কয়ার দিয়ে এটা ভ্যানিশ করে দেব। তাহলে এখানে কি করতে হবে, প্লাস 3x স্কয়ার পাইতে গেলে এখানে আমাদের 3x দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো প্লাস 3x স্কয়ার পেয়ে যাচ্ছি। এখন আমরা গুণ করে দিই, মাইনাস কত হচ্ছে 9x। ঠিক আছে, এখন আমাদের এখানে কত আছে, আমাদের এখানে আছে শুধু মাইনাস এক্স, আমরা পেলাম কত মাইনাস 9x, তার মানে অনেক বেশি পেয়েছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে যে এখানে কত লিখলে আমরা এক্স মাইনাস এক্স পাবো। তো খুবই ইজি, এখানে যদি আমরা 10x লিখি, সরি, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। আমরা যদি এখানে প্লাস 8x লিখি তাহলে দেখো মিলে যাচ্ছে, মাইনাস 9x থেকে 8x বিয়োগ করলে মাইনাস এক্স হয়। তো এখানে পাওয়ার জন্য কি 8 দিয়ে গুণ করতে হবে,
আলটিমেটলি আমাদের পরেরটাও মিলে যাবে। দেখো 8x মাইনাস 3 আটা 24, ঠিক আছে। এখন একটু মেলায় দেখো এই লাইনটা সেম। আচ্ছা, এখন এখানে রেজাল্ট কি আসলো? এক্স মাইনাস 3 যদি আবার কমন নিই তাহলে কি পাবো? এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে পাবো কত? 3x, আর এখানে পাচ্ছি আমরা 8। তো এটাকে আর ফার্দার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কারণ এখানে 3x ছোট সংখ্যা, এই 8-এর বড় বা আশেপাশে হলে কিন্তু করা যেত। তো এটা আমাদের সমাধান। এখন আমরা কি করব? 11 নম্বরে চলে যাচ্ছি। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y এর কিউব। তো আমরা যদি এই বহুপদী রাশিটা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে এই রাশিটার মাত্রা হচ্ছে 3, আর এখানে কয়টা চলক আছে? চলক এক্স আর ওয়াই, দুইটা চলক আছে। কিন্তু ভাগশেষ উপপাদ্য কি? সেটা হলো এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চলক দুইটা আছে, এই জন্য আমরা কি করব? এই চলক এক্সকে চলক মনে করব, আর এই ওয়াইকে আমরা ধ্রুবক মনে করব, ঠিক আছে। তা না হলে কিন্তু আমরা ভাগশেষ উপপাদ্যটা ইউজ করতে পারবো না। তো দেখো আমরা ধরি এফ অফ x equal to x cube plus 6x square y plus 11xy square plus 6y এর কিউব। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সবগুলো কিন্তু প্লাসে আছে। তো আমরা এই ধ্রুবক পদটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 6y কিউব আছে, অর্থাৎ এই 6কে ভাঙলে আমরা কি পেতে পারি? 1 2 3 দুগুণে 6, আবার 3 আর 6, তাই না? তো সেইগুলোর প্রত্যেকটা, অর্থাৎ ওয়াই সাথে ওয়াই থাকবে, ওয়াই মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস 2y প্লাস 3y মাইনাস 3y আবার প্লাস 6y মাইনাস 3y, এর যে কোনো একটা বসালে কিন্তু আমরা এই রাশিটার মান শূন্য পেয়ে যাব। অপর দিকে যদি আবার খেয়াল করো, এখানে সবগুলো রাশি কি আছে? যোগ আকার আছে, অর্থাৎ নেগেটিভ কিছু নেই। তো এই জন্য তুমি যদি কোনো মান যোগ আকারে নেও তাহলে কিন্তু কোনোটা আর কি শূন্য হবে না, ঠিক আছে। সবগুলো যোগ হয়ে বেড়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা কি নেব? যেটাই নেব মাইনাস নেব। তো কি নিতে হবে? আমি বললাম ওয়াই নিতে পারি বা মাইনাস ওয়াই নিতে পারি, তার মানে মাইনাস ওয়াই নিতে হবে। ওয়াই তো প্লাস ওয়াই তো নিলে এগুলো প্লাস আকারে অনেক বড় সমাধান আসবে, তাই না? তো আমরা প্রথমে মাইনাস ওয়াই দিয়ে ট্রাই করে দেখবো, ঠিক আছে। অতএব এফ মাইনাস ওয়াই দিয়ে যদি না হয় তাহলে মাইনাস 2y দিয়ে দেখবো, তারপরে মাইনাস 3y দিয়ে দেখবো, তারপরে মাইনাস 6y দিয়ে দেখবো। তো তোমরা দেখবা মাইনাস ওয়াই দিয়ে করলে আমরা শূন্য পেয়ে যাবো। মাইনাস 2yও তুমি নিতে পারো, তাও হবে, কিন্তু সেটাও রেজাল্ট কিন্তু 0 চলে আসবে। আবার মাইনাস 3y নিলেও কিন্তু 0 হবে। তো সবচেয়ে ইজি হবে কি? মাইনাস ওয়াইটা নিলে। দেখো এখন মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 6 ইন্টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 11y মাইনাস ওয়াই ইন্টু ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই এর 6y এর কিউব। কী করলাম? যেখানে এক্স ছিল সেখানে মাইনাস ওয়াই বসিয়েছে আর ওয়াইটা রেখে দিয়েছে, তাই না? এখন দেখো মাইনাস ওয়াই কিউব, এখানে কি হবে? প্লাস মাইনাস ওয়াই দুইবার গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার হবে, শুধু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে 6y এর কিউব হবে, একবারে করলাম। এখানে মাইনাস দেখো 11y এর কিউব হবে, এখানে 6y এর কিউব ছিল, তাই না? তো এখন দেখো এখানে যোগ কোনটা যোগ আছে? 6 আর 6, অর্থাৎ 12y এর কিউব, আর বিয়োগগুলো যোগ করবো, তাই না? তার মানে আছে ওয়াই কিউব আর 11y কিউব, অর্থাৎ 12y এর কিউব হয়। এখন দেখো এই দুটা কেটে যাচ্ছে, তার মানে আমাদের রেজাল্ট শূন্য আসতেছে, ঠিক আছে। তো খুব ইজিলি পেয়ে গেলাম আমরা। না পেলে আমরা 2y দিয়ে ট্রাই করতাম, তাই না? মাইনাস 2y দিয়ে। এখন দেখো অতএব এক্স মাইনাস, এখানে কিন্তু মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এইখানে আমরা মাইনাস ওয়াই দেব, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক।
উৎপাদক। ঠিক আছে, এখন কি করব, প্রদত্ত রাশিটা আমরা বসাবো। এখন দেখো এই যে যেটা অঙ্ক সেটা বসাবো, এক্স কিউব প্লাস কি আছে আমাদের 6x² y প্লাস 11xy² প্লাস 6y এর কিউব। ঠিক আছে, এখন কি করব, বরাবরই আগের মতো এক লাইন আমরা গ্যাপ দেব, দিয়ে দ্বিতীয় লাইনে এইখানে x প্লাস ওয়াই এর মাত্রা যত সংখ্যক আছে ততবার লিখবো, একটু গ্যাপ গ্যাপ করে, তাই না? এখানে 3 আছে অর্থাৎ x প্লাস ওয়াই লিখলাম, এখানে x প্লাস ওয়াই লিখলাম, আবার এখানে x প্লাস ওয়াই লিখলাম। এখন প্রথম পদ দ্বিতীয় লাইনের প্রথম পদ কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ যা ছিল তাই রয়ে যাবে। এখন আমরা হিসাব করে দেখব এই এক্স কিউব পাইতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, সেটা দিয়ে গুণ করে বাকিগুলো মিলাই দেবো। ঠিক আছে, খুবই ইজি এটা। দেখো এই এক্স কিউব পাইতে গেলে এখানে কত গুণ করা লাগবে, এক্সের সাথে x² গুণ করা লাগবে। ঠিক আছে, তো x² গুণ এক্স কিউব হবে, প্লাস বাকিটা গুণ করো x² y। ঠিক আছে, এখন যদি লক্ষ্য করো আমাদের এখানে আছে 6x² y, আমরা পেয়েছি শুধু x² y, একটা পেয়েছি, আরও 5টা লাগবে। তো এখানে আমরা 5টা যোগ করে দিই, 5x² y। এখন এই 5x² y হইতে গেলে আমাদের এই এক্সের সাথে কি গুণ করা লাগবে, প্লাস 5xy। ঠিক আছে, 5xy গুণ করলে দেখো কি পাচ্ছি আমরা, 5x² y পাচ্ছি, আর বাকিটা গুণ করে দেব, তাহলে কি আছে 5xy এর স্কয়ার। ঠিক আছে, এইটুকু দেখো এই 6x² y পেয়ে গেছি আমরা। এখন এখানে খেয়াল করো 11xy² আছে, আমরা পেয়েছি 5xy², আরও কত লাগবে, 6xy² লাগবে, প্লাস 6xy এর স্কয়ার লাগবে। তো এখানে 6xy² পেতে গেলে এখানে কত দিয়ে গুণ করা লাগবে, এখানে 6 নেব, আর y x তো আছেই, y এর স্কয়ার নেব। ঠিক আছে, এখন এটা গুণ করো, 6xy² হবে, আর দেখো এটা গুণ করলে কি হবে, 6y এর কিউব হবে। ঠিক আছে, তো খুব ইজিলি আমরা মিলাই ফেললাম। এখন এইটা থেকে আবার কি করব আমরা, x, এটা কিন্তু y। ঠিক আছে, x প্লাস ওয়াই কমন নেব, কমন নিলে যেটা হয় সেটা আমরা লিখব। তো এখান থেকে কিছু অংশ মুছে ফেলছি। ওকে, তো দেখো এখানে আমরা x প্লাস ওয়াই যদি কমন নিই তাহলে কি পাবো, প্রথমে থাকতেছে x², এরপর আমাদের থাকতেছে 5xy প্লাস 6y এর স্কয়ার, তাই না? ওকে, তো আমরা একটা উৎপাদককে ফ্রি করতে পারছি x প্লাস ওয়াই। এখন খেয়াল করব এটাকে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কিনা। তো দেখো এখানে আছে 6y², আর এটা গুণ করতে হয়, অর্থাৎ 6x² y² হবে। তো সেটাকে ভেঙে যোগ বা বিয়োগ করলে 5xy পাওয়া যায় কিনা, খুবই ইজি। এটাকে ভাঙলে আমরা এর গুণনীয়ক কি পাবো, 3 আর 2 পাবো, আর 1 পাবো। তো এখানে যদি আমরা 3 দুগুণে 6, 3 আর 2 5, খুবই ইজি, প্লাস আছে। তো দেখো x² প্লাস 3xy প্লাস 2xy, এখানে কিন্তু তুমি এই 2xyটা আগেও দিতে পারো, এটা পরেও দিতে পারো, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, প্লাস 6y এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো x প্লাস ওয়াই ইন্টু, এখানে এই দুটা থেকে কি কমন যায়, x কমন যাবে। x কমন নিলে এখানে কি হবে, x প্লাস 3y, সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে, এখানে এই দুইটা থেকে কি কমন যাবে, 2y কমন যাবে। 2y কমন নিলে কি হয়, x প্লাস 3y। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন লক্ষ্য করো x প্লাস ওয়াই, এইখানে দেখো x প্লাস 3y যদি আমরা আবার কমন নিই তাহলে এখানে কি পাচ্ছি, x, আর এখানে কি পাচ্ছি 2y। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।